যেহেতু আজকে বুধবার, তার জন্য আজকে ডাল আর ডিম ভাজি আর সাথে আলু ভর্তা। তো এগুলো দিয়ে আজকের খাবারটা খেয়েছিলাম। এটা কিন্তু অনেক টেস্টি খাবারই ছিল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ছোট মেয়ে ভালোই আছি। একটু আগে অফিস থেকে আসলাম, অফিস থেকে আসার পর ভাবলাম আজকে কি রান্না করা যাবে। যেহেতু কালকে বুধবার আছে, তো বুধবার আসলে মানে বৃহস্পতিবার, বুধবার আজকে রাত্রে দিনটা তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের সচরাচর ভর্তা বাটি খাওয়া হয়। তার জন্য এই যে আলুগুলো ভর্তা বানাবো, আলুগুলো দিয়ে দিলাম চুলা পারে। তো আলুগুলো চুলাতে দিয়ে তারপর আলু সিদ্ধ হয়ে থাক, তার মধ্যে আমি অন্য কিছু তৈরি করে নেই। তো অন্য কিছুর মধ্যে ডাল, আলু ভর্তার সাথে কিন্তু ডাল খুব বেশি যায়। তার জন্য ডালের জন্য পেঁয়াজ আর এখানে মরিচ টরিচ সবকিছু কাটটা নিতেছি। তো মরিচ টরিচ সব কাটটা নেওয়া শেষ হয়ে গেলে আসলে ডাউল চড়াই দেবো আর কি, এরকম আর কি। তো প্রথমে মরিচ টরিচ সবকিছু কাটটা কাটটা নিছি, আর এদিক দিয়ে মরিচ সব কাটা শেষ হয়ে গেলে পেঁয়াজ টিয়াজ কাটবো। তো এই দিয়ে পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে, আর আমি ডালগুলা নিয়ে নিতেছি। আর ডালগুলা নিয়ে ভালো করে এই ডালগুলা একটা মিক্সিং বলে নিয়ে তারপর পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতেছি। আর এদিক দিয়ে কিন্তু সবকিছু ওয়াশ করা শেষ হয়ে গেলে ডালগুলো একটা পাতিলে তুলে নিবো। আর আজকের ডালটা আমি একদম হাত দিয়ে মা খায়া চড়াই দিব, তার কারণে বেশি সময় লাগবে না আর কি, একটু সময় লাগবে। তো ডালগুলা সব উড়াই দিয়ে ডালের মধ্যে সব রকমের যে মরিচ আর হলুদ আর লবণ আর পেঁয়াজ টিয়াজ রসুন যা যা লাগে সবকিছু দিয়ে দিছি। আর সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে তারপরে এটা হাত দিয়ে মাইকা নিবো। আর হাত দিয়ে মাইকা যদি ডাল চড়ানো হয়, সেই ডালের কিন্তু টেস্ট অন্যরকম হয়। তো আপনারা জানেন কি জানেন না, আমি কিন্তু ব্যাচেলার এইভাবেই ডাল রান্না করি। তো এদিক দিয়ে কিন্তু ডালের সবকিছু দেওয়া মিক্সার করা শেষ হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাইকা নিবো। তো হাত দিয়ে মাইকা নেওয়া শেষ হয়ে গেলে এখানে পাতিল ভর্তি পানি দিয়ে দেবো, মানে বেশি অংশ পানি দিয়ে দেবো, একবারে পানি দিয়ে দেবো যাতে পরে এখানকার আর পানি দেওয়ার লাগে না। তো এটা এখন চুলা পারে দিয়ে দিচ্ছি। তো চুলা পারে দিয়ে আমার বাকি সব কাজ করে নিবো। তো বাকি সব কাজ করে তো আলু সিদ্ধ দিছিলাম, তো আলুগুলো নামাই নিবো আর আলুগুলো ভালো করে সিলা নিবো। তো আলুগুলো নামাই নিছি, আর এক সাইডে আলুগুলো নামাই নিয়ে তারপর ডালটা চড়াই দিছি। তো ডাল চড়ানো শেষ হয়ে গেলে এবার আলুগুলোকে সিলার পালা। প্রথমে আলুগুলো ডাইলা, তারপর সবগুলো আলু সুন্দর করে সিলা নিছি। তো এদিক দিয়ে কিন্তু আলু সিলতে দিতে আলু সবগুলো সিলা শেষ হয়ে গেছে। তো আলু সবগুলো সিলা শেষ হয়ে গেলে এই আলুগুলোকে ভর্তা বানাবো। যেহেতু আলু সিলা শেষ হয়ে গেলে আলুগুলো ভর্তা বানাবো, ওই সময় মনে হইলো যে একটু পেঁয়াজটা টাইলা নিয়ে ভর্তা বানাই, কারণ কালকে সারাদিন যেহেতু খাবো, আর সারাদিন যেহেতু খাবো তার জন্য আর কি পেঁয়াজটা টাইলা দিলে আর কি সারাদিন এই ভর্তাটা থাকবো। তার জন্য আসলে এখন পেঁয়াজটা টাইলা নিতে হইব। তো ডালটা নামায়া তারপর ডালের ওই যে মরিচ আর পেঁয়াজ টাইলা নেওয়ার জন্য মরিচ প্রথমে বাজা নিলাম। তো মরিচ বাজা শেষ হয়ে যাবে, তারপর মরিচ বাজা শেষ হয়ে গেলে এখানে আমি কি সামান্য কিছু পেঁয়াজ বাজা নেবো। পেঁয়াজ আর মরিচ বাজা নিলে মূলত এই ভর্তাটা 24 ঘন্টা থাকবে, নষ্ট হবে না, তার জন্য আর কি। তো বাজাবাজি সব শেষ হয়ে গেলে এখানে লবণ দেওয়া, তারপর আমি এই মরিচ গুলা ভালো করে চাটকা নেবো। ভালো করে চাটকা নেওয়া মূলত ভালো করে চাটকা নেওয়া শেষ হয়ে গেলে এখন এই আলুগুলোকে এটার মধ্যে চাটকামো। তো প্রথমে ওই যে দিয়ে দিলাম সে ভাজা পেঁয়াজগুলো। তো পেঁয়াজ দেওয়াতে আসলে অন্যরকম একটা ফ্লেভার আসছিল, যেটা তো ওখানে খাইতে মন ছিল। তারপর আমার রুমে যেহেতু সরিষার তেল ছিল না, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম সোয়াবিন তেল। আর সোয়াবিন তেল দেওয়া শেষ হয়ে গেলে এই আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। আলুগুলো ভালো করে একদম সবকিছু রেডিয়েন্ট করে যখন ভর্তাটা মাখাইছিলাম, তো গ্রানে আসলে রুমটা বইরে গেছিল। তো খাওন তো এনাই খাওয়ার মন চাইছিল, কিন্তু ভাত তো এখনো হয় নাই, তার কারণে আর কি। তো এদিক দিয়ে ভর্তা কিন্তু শেষ হয়ে গেছে। ভর্তা শেষ হয়ে গেলে ভর্তাগুলোকে একটা আলাদা বাটিতে তুলে নিবো। আর আলাদা বাটিতে তুলে নেওয়া শেষ হয়ে গেলে তারপর মূলত ডিম ভাজবো। ডিম ভাজার জন্য মূলত ডিম ভাজার জন্য যা যা করা হবে, তো ডিম প্রথমে বাইকে নিয়েছি। মূলত আজকে 2টা ডিম ভাজবো, যেহেতু আমি একাই তো আর কিছু করার নাই, তার জন্য 2টা ডিম রান্না। 2টা ডিমের পর দিয়ে দিলাম পেঁয়াজের পর সামান্য পরিমাণ মরিচ। আর মরিচ দেওয়া শেষ হয়ে গেলে আজকে হলুদ দিব না, সাদা সাদা রান্না করবো। তার জন্য খালি একটু খানিকটা স্বাদ মতো লবণ দিয়ে তারপর এটা ভালোভাবে হাত দিয়ে কষলে নিছি। আর হাত দিয়ে কষলে নেওয়া শেষ হয়ে গেলে তারপর মূলত ডালটা নামায়া এই ডিমটা বাজিয়ে নেবো। তো ডিমটা বাজিয়ে নিতেছি। ডিমটা বাজিয়ে নেওয়ার কারণে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। সোয়াবিন তেল দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিলাম ডিম। তো ডিম দেওয়ার পর ডিমটা আমি 2বারে আর কি করে নিতেছিলাম, যেহেতু বেশি অংশ 2টা ডিমের জন্য 2বারে ভাগ করে নিয়েছি। তো 2বারে ভাগ করে নিয়ে তারপর ডিমের মাঝখান দিয়ে একটু ফালি করে কাটতে নিছি। আর ডিমের মাঝখান দিয়ে ফালি করে কাটতে নেওয়া শেষ হয়ে গেলে কিন্তু ডিম ভাজা হয়ে গেছে। তো ডিম ভাজা শেষ হয়ে গেলে এখন তো মূলত ডালটা বাগার দিতে হইব। তো ডিম ভাজা নামায়া তারপর ডালটা বাগার দেওয়ার জন্য চলে গেছিলাম। আর ডালটা বাগার দেওয়া শেষ হয়ে গেলে আমার খাবার দাবার রেডি হয়ে যাবে। তো ওয়াশ টোয়াশ হয়ে তারপর মূলত খাবার দাবার রেডি করলাম। তারপর রেডি হওয়ার সাথে এই খাবারগুলো খাই আজকে দিনটা চলে গেল। তো কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু জানাবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক করেন, শেয়ার করবেন। তো এটাই ছিল আমার আজকের খাবারটা কেমন ছিল সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা, বাই বাই।